সবই তো শেষ হয়ে গেল, এখন তাহলে কি করব? যেটা আমাদের সোনার ফসল ছিল এখন সবগুলো হয়ে গেছে পচা আলু। এটা হচ্ছে কৃষকের জীবন। এটা যদি মানুষ করতো তাহলে তাকে ছাড়তাম না, কিন্তু এখন কাকে ধরবো? এই যে একটা কথা বলে প্রকৃতির মায়ের, যতগুলো আলু ছিল সবই শেষ প্রায়। এই কষ্টটা কি কেউ বুঝবে? মনে হয় যার যার জ্বালা তার তার। যখনই ভালো কিছু করতে যাই তখনই ঠিক এরকমটাই হয়। কিন্তু এখনো কিছু বেঁচে রয়েছে আলু। প্রথমত হচ্ছে একদমই আলুর দাম নেই, আর দ্বিতীয়ত হচ্ছে বস্তার এরকমই দাম, ঘরের কাজটাও করতে পারছি না। তোমরা এই জিনিসগুলো চিনো, তুলতেই পারছে না। আমি যেমনটা করে খাই, এখনো অনেক কাজ বাকি আমাদের। হ্যালো এভরিওয়ান, আমি অভিজিৎ, তোমাদেরকে আরেকটা নতুন ভিডিওতে স্বাগতম। চলো আজকে কি করি সেই জিনিসগুলো তোমাদের দেখাবো। কন্টিনিউ বৃষ্টি হচ্ছে আমাদের দিকে, কিন্তু এর আগে ভাগ্যিস যে কাজগুলো আমি আগে করে নিয়েছিলাম। এদিকে কিছু আলু ছিল যার জন্য আমি আগে কিন্তু প্রস্তুতি নিয়েছিলাম। তবে যাই হোক, কাজগুলো তো করতে হবে বাড়ি, তাই না? তবে আলু খেতে অনেক ঘাস হয়ে গেছে। আলুগুলো তোলার জন্য আমাকে কিন্তু প্রথমে ঘাসগুলো কেটে নিতে হচ্ছে, না হলে কিন্তু আমি কাজগুলো করতে পারছি না। তো যাই হোক, এগুলো তো করতে হচ্ছে, কি করবো, নিজের কাজ এটুকু যদি না করি তাহলে তো হবেই না। আচ্ছা, তোমরা কারা কারা কাজ করো বাড়িতে, যারা গ্রামের ছেলে মেয়েরা রয়েছে? এটা দিয়ে টানছি, এটাকে কিন্তু আমরা ডাঙ্গেল নাঙ্গল বলি। আর আমি যেমনটা করে আলু তুলি, আশা করি এরকম করে হয়তো খুব কম মানুষ এরকম আলু উঠায়। পাশের আলুগুলোও দেখছিলাম কিরকম হয়েছে। তবে শহরের থেকে কিন্তু গ্রামের পরিবেশটা সবসময় কিন্তু একটু আলাদা ভালো থাকে। এখন একটু রেডি হয়ে বেরোবো, তার কারণ শুধু কাজ করলে তো হবে না, একটু ঘোরাফিরি করতে হয়। তার মাঝখানে দেখে নিচ্ছিলাম আমার ঘরের কাজগুলো কতটুকু। যেহেতু বৃষ্টি হচ্ছে প্রচুর পরিমাণে, তাই কাজগুলো কিন্তু এখন টোটালি বন্ধ রয়েছে। এখন ভাগ্যিস দেখা যায় আকাশটা ঠিক হলে ঘরে কাজগুলো করব। গরুর জন্য ঘাস কাটছিল কিন্তু এদিকে আমাদের ভুট্টা ক্ষেতের দিকে প্রায়শই মানুষ এদিকে আসে, এসে ঘাস নিয়ে যায়। প্রচুর পরিমাণে ঘাস হয়েছে, ঘাস মারার কিন্তু ওষুধও দিয়েছিলাম, কিন্তু সেরকম একটা কাজ হয় না। তবে ভাগ্যিস যে যাই হোক, মানুষের কাজে আসতেছে এখন সব কিছু। বাড়ির সামনে ঠিক রাস্তাটা ঠিক হচ্ছে আমাদের এরকম। নিচে যে জিনিসটা রয়েছে, এই দুটো জিনিসের নাম জানো তোমরা? তোমরা অবশ্যই যদি জানো তাহলে আশা রাখছি একটু কমেন্ট করে বলবে। হাসিটা খুব সুন্দর না? ও তুলতেই পারছিল না। এটা জীবনে যাই হোক না কেন, হাসি খুশি থাকতে লাগে। জীবন মানে তো হচ্ছে যুদ্ধ, আর যখন তুমি যুদ্ধ করবে তখন তোমাকে কিন্তু খেতে হবে প্রচুর পরিমাণে। তাই কিন্তু আমি এভাবে খাই। সবজি যখন নেই, আমি তোমাদেরকে শুধু একটু ড্যামো দেখালাম, তখন হচ্ছে আমাদের রান্নাঘর ভাঙা, সব কিছুই ভেঙে ভেঙে একার করে ফেলেছি, যার জন্য একটু অসুবিধা হচ্ছে। সব কিছুতে অ্যাডজাস্ট করতেই লাগে। পাশের বাড়ি একটা নিমন্ত্রণ ছিল, ছোট ছোট বাচ্চাদেরকে দেখলাম, আর দেখে অবাক হয়ে গেছি যে এরা ক্যাটারিং করে আমাদেরকে খাওয়াচ্ছে। জিনিসটা দেখে খুবই ভালো লাগলো, তাই তোমাদের কাছে শেয়ার করলাম। সেই সুন্দর না বলো পরিবেশটা? যখন কাজের খুব প্রেশার থাকে তখন দেখো আনফিট অবস্থায় কিরকম দেখা যায়। এটা ছিল একটা গ্রামের সৌন্দর্য পরিবেশ, তোমাদেরকে তুলে ধরলাম। আর এইভাবে জীবনযাপন বর্তমান করছি, কিন্তু আমি জানি এই দিনটাও বেশি দিন থাকবে না, তাই তোমাদের কাছে শেয়ার করলাম। প্লাস আমি আমার মেমোরির জন্য কিন্তু রেখে দিয়েছি। তো কেমন লাগলো ভিডিওটা টোটালি তোমরা কিন্তু একটু কমেন্ট করে অবশ্যই বলবে। আর রাত্রেবেলা একটা ক্যাটারিং ছিল, সেটাও তোমাদেরকে পরবর্তী ভিডিওতে আমি দেখাবো।